তৃণমূলের পার্টি এসেছিল বিনোদ সোনিয়া, সেই পার্টির কাছে বুলডোজার চলেছে এবং এখন আরো দাবি উঠছে ইসিএল এর জমি দখল করে আরো দখলদারি হয়ে আছে, ইসিএল এর জমি দখল হয়ে আছে, ইসিএল এর কোয়ার্টার দখল হয়ে আছে এবং পুরনো শাসক গোষ্ঠী এগুলো দখল করে নিয়েছে। কোথাও পেট্রোল পাম্প ইসিএল এর জমি দখল করে আছে, কোথাও অফিস ঘর নির্মাণ করা হয়েছে। এইগুলো বিরুদ্ধে কি ইসিএল কে বলবেন ব্যবস্থা নিতে? দেখুন, আমরা আমার আন্ডারে যেগুলো পড়ে সমস্ত মিউনিসিপ্যালিটি, 128টা মিউনিসিপ্যালিটি, নোটিফাইড এরিয়া এবং কর্পোরেশন, তাদেরকে অলরেডি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে যে যেখানে যেখানে ফুটপাথ দখল করে রয়েছে, যেখানে যেখানে ব্রিজের তলা দখল করে রেখেছেন, তাদেরকে নোটিশ দেওয়া হবে, সময় দেওয়া হবে। যেরকম ইলিগাল বিল্ডিং, সময় দেওয়া হবে, 15 দিন সময় দেওয়া হবে। 15 দিনের মধ্যে উঠে যান, অন্য জায়গায় যদি রিলোকেট করা যেতে পারে সেটাও আমরা চেষ্টা করব। আর 15 দিনে যদি না ওঠেন আবার 15 দিন সময় দেওয়া হবে। কিন্তু 1 মাস পরে কিন্তু সরকারের যে ফুটপাথ, এটা ফুটপাথ কিন্তু না আপনার না আমার, এই ফুটপাথ হচ্ছে সাধারণ মানুষের। এবং সুপ্রিম কোর্টের অর্ডার যে একটা ফুটপাথ একজন নাগরিকের ইন্ডিপেন্ডেন্টলি চলাফেরা করার কিন্তু অধিকার আছে, তার মুভমেন্টকে আটকানোর কিন্তু কোনো অধিকার আমাদের নেই। তাই ফুটপাথকে কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে। এবং যেদিন যেদিন যে প্রোগ্রাম হবে, শিলিগুড়ি ছাড়া, শিলিগুড়ি সেখান থেকে অনলাইনে যুক্ত হবেন যেহেতু দূর পড়ে যাচ্ছে, বাকি সমস্ত কর্পোরেশন যেদিনকে হবে সেদিনকে তারা আসবেন আমার সাথে দপ্তরে কনফারেন্স রুমে, আমরা বসবো, লাইন খোলা হবে, টাইমটা আপনাদের জানিয়ে দেবো। আপনারা আপনাদের সমস্যা বলবেন, কি সমস্যা, জলের সমস্যা লিখে নেওয়া হবে, সঙ্গে সঙ্গে করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে, মেসেজ করে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নয় মেসেজ পাঠিয়ে দেওয়া হবে, আপনার এই সমস্যা ছিল, এই সমস্যাটা পূরণ করা হয়েছে। যতক্ষণ না আপনি মেসেজ পাচ্ছেন তার মানে আপনার সমস্যাটা ফুলফিল করা হয়নি। সুতরাং এত দূর অব্দি অ্যাকাউন্টেবিলিটি আমরা মানুষের প্রতি নিয়ে যাচ্ছি। পরের সপ্তাহ থেকে শুরু হবে, 4 তারিখ থেকে কেএমসি কে দিয়ে শুরু হবে সকাল 12টা থেকে 1টা। 4 তারিখ জুলাই মাস সকাল 12টা থেকে 1টা প্রত্যেক শনিবার কেএমসিটা হবে। বাকি দিনগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনার আসানসোল দক্ষিণে চাপুই